বৈশাখের এই তীব্র দাবদাহের মধ্যে খোলা প্রাঙ্গণে এই শেডের নিচে বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আমরা অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাই। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহেরা নাজনীন। এখানে উপস্থিত যারা আছেন আপনারা সকলকেই দেখছেন। আমি মঞ্চে আসার জন্যে আহ্বান করছি বাবু সমীরণ কুমার সাধু, আমার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস, আর চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ মনসুর আলী। আপনারা মঞ্চে আসুন। আমরা আজকে এখানে ট্যাঙ্কি বিতরণ করতেছি। এই ট্যাঙ্কি বিতরণের প্রথম পদক্ষেপ এদেশের বীর সেনানায়ক যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, সেই সূর্য সন্তানদের তাদের হাতে এই পানির ট্যাঙ্কি, সুপেয় পানির আধার, এইটা তুলে দিয়ে আমরা মনে করব যে আমরা আমাদের এই শুভ পদযাত্রা শুরু করছি। ট্যাঙ্কি একটি আলোচিত বিষয় হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে এই উপহার পাঠিয়েছেন। তিনি বিভিন্নভাবে গবেষণা করে দেখেছেন যে আমাদের সুপেয় পানি যে অভাব আছে এখন তার থেকে আরো বেশি। আমি গোড়াইখালী ইউনিয়নের আহ্বায়ক SM আয়ুব আলী, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো যে বিষয়ে আমি বলছিলাম যে জননেত্রী শেখ হাসিনা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির অভাবের কথা বুঝেছেন, জেনেছেন এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। সুপেয় পানি, ভূগর্ভস্থ পানি, এই পানি আর নিরাপদ নেই। এ পানি নানা দোষে দুষ্ট, আর্সেনিক আছে, আয়রন আছে, নানা প্রকার জীবাণুতে আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ এই পানি দিয়ে আমাদের খাওয়ার পানির কোনো অভাব মিটাবে না, বরং নানাবিধ রোগে আমাদের আক্রান্ত হতে হবে। এ কারণেই জননেত্রী শেখ হাসিনা, আমি যখন এই সংসদ অধিবেশন শেষ হওয়ার 2 দিন আগে আমি ওনাকে বলেছিলাম যে আপা, আমি তো বাড়ি যাব অধিবেশন শেষে, তা বাড়ি যাব লোকের জন্য আমি কি নিয়ে যাব, খালি হাতে কেমনে যাব, আপনি আমাকে কিছু না দিলে আমি কি বলবো। তা বললো কি দরকার, আমি বললাম আমার পানি দরকার। তো বললে উনি হাসতে হাসতে বললেন যে বৃষ্টির পানি ধরে খাও। তো তাই বলে চলে গেলেন। তা বুঝলাম যে ওনার বডি ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে উনি আমার কথাটা মাথায় নিয়েছেন, এবং মাথায় যে উনি নিয়েছেন সেটা কয়েকদিন পরে যখন ডিসি সম্মেলন হয়, সেই ডিসি সম্মেলনে তিনি আমাকে কয়রার MP হিসাবে শনাক্ত করে বলেছেন যে কয়রার MP আমাকে বলেছে খাওয়ার পানি লাগবে। তারপরে আরও অনেক কথা বলেছেন। আমি মনে করি যে আপনারা এই জলাধার, এটা প্রাকৃতিক পানি ধরে রাখার একটা আধার। এই পাত্রে যদি প্রাকৃতিক পানি ধরে রাখেন, এটা জীবাণুমুক্ত থাকবে। সেই জীবাণুমুক্ত করেই এটা তৈরি করা, দীর্ঘ সময় এটা থাকবে। পানি রাখলে 1 বছর পর্যন্ত এই পানি ব্যবহার করা যাবে। তো এইটা ব্যবহার করার জন্যে আমাদের এই উপজেলায় বিভিন্নভাবে নানান কথা শুনেছি। ট্যাঙ্কি বিক্রি হয়, এই ট্যাঙ্কি বিক্রি হয়, দুটো বিষয়ে আমি সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনারা এ ব্যাপারে আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সকলে উপকৃত হব। যে ট্যাঙ্কি বেচাকেনা করবার জিনিস না। ওই যে আমার একটা ভাঙা মোটরসাইকেল আমি চড়তাম, জানেন, এটা মেরামত করার জন্য ওইখানে হারুনের গ্যারেজ আছে। আর দুর্ভাগ্যক্রমে ওই হারুনের গ্যারেজের সামনেই হলো পাবলিক হেলথ অফিস। আমি যখন আমার এই মোটরসাইকেল মেরামতের জন্য ওইখানে বসতাম, দেখতাম ওইখানে মৌমাছির মতো মানুষের ভিড়। কেন ভিড়? তা বলতো যে এইখানে ট্যাঙ্কে বেচাকেনা হয়। তা আমি বললাম ট্যাঙ্কি তো বেচাকেনা করার জিনিস না, এটা বেচাকেনা হয় কেন, আমার একটা কিনে দিয়ে দিই। হারুন বললো যে আমার 10,000 টাকা দেন, আমি ট্যাঙ্কি এনে দিচ্ছি। তা আমি বললাম তার তোর দিবানি, দাও টাকা দিবেন। দেখলাম যে ওখানে আমার নয়, অন্য মানুষের 10,000 টাকার বিনিময়ে ট্যাঙ্কি তারা নিয়ে যাচ্ছে। আমার কাছে বড় অবাক লাগলো যে এমনটা হবে কেন। জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী, তার উপহার, তার তৈরিকৃত এই উদ্ভাবনী শক্তি দিয়েই তিনি এই জিনিস তৈরি করে দিয়েছেন। মাত্র 1500 টাকার বিনিময়ে, এই 1500 টাকাও কিন্তু কেউ নেয় না।
আপনার ট্যাঙ্কি বসানোর জন্য যে সরঞ্জামগুলো লাগে, ট্যাঙ্কি যে ভিটের উপরে স্থাপন করতে হয়, ওই ভিটটা তৈরি করা, ওর যে পাইপগুলো লাগে, মিস্ত্রি খরচ, এই দিয়ে মোট হিসাব করে দেখা গেছে যে 1,500 টাকার মতো খরচ হয়। এই 1,500 টাকা ব্যাংকে জমা দিতে হয়। এইটা জমা দেওয়ার বিনিময়ে আপনি পুরো ট্যাঙ্কিটার মালিক হয়ে যাবেন। তো এইখানে কোনো সরকারি কর্মকর্তার কোনো ভাগ নেই, কোনো জনপ্রতিনিধির কোনো ভাগ নেই, অন্য কোনো টাউট বাটপার মধ্যস্বত্বভোগীর দালাল এদের কোনো ভাগ নেই। আপনারা কেউ ভাগটা দেবেন না। দয়া করে যদি কেউ ট্যাঙ্কি বিক্রি করতে চায় আপনারা দয়া করে আমাদের জানাবেন। যদি না জানান, আমরা যদি খুঁজে পাই যে আপনি ট্যাঙ্কির টাকা দিয়েছেন, ট্যাঙ্কি কিনে নেওয়ার জন্য টাকা দিয়েছেন, আপনি অপরাধী। যদি কেউ এই টাকা গ্রহণ করে সেও অপরাধী, দুজনেই কিন্তু অপরাধী হবেন। এখানে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, উনি বিসিএস ক্যাডার, উনি একজন দক্ষ সরকারি কর্মকর্তা। এখানে আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপযুক্ত একজন অফিসার ইনচার্জ আছেন, আমাদের সকল শ্রেণীর জনপ্রতিনিধিরা আছেন। আমার তাদের কাছে অনুরোধ, ট্যাঙ্কি বিক্রি করা যিনি করবেন অপরাধী, যিনি টাকা দেবেন তিনি অপরাধী, এই দুই অপরাধীকেই আপনারা গ্রেপ্তার করে দেবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। এটা একটা জঘন্য অপরাধ। এই অপরাধের থেকে আমরা আমাদের লোকদের মুক্ত করতে চাই। বীর মুক্তিযোদ্ধা ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা সূর্য সন্তান, আপনাদের উপরে আমাদের অনেক বিশ্বাস, অনেক আস্থা। আমাদের আব্দুর রাজ্জাক, জনাব আব্দুর রাজ্জাক মনমি ডেপুটি কমান্ডার, তিনি যে তালিকা করে দিয়েছেন, আমরা তার তালিকার প্রতি শতভাগ আস্থা রেখেই আমরা এই তালিকাকে অনুমোদন করেছি। এরপরেও যদি কেউ তথ্য গোপন করে থাকেন, আপনার নিজের সম্মান রক্ষার্থে আপনারা তালিকার থেকে নামটা সরাই নেবেন। আমরা যদি জানতে পারি যে আপনার বাড়িতে ট্যাঙ্কি আছে কিন্তু আপনি তথ্য গোপন করে আবার তালিকায় নাম দিয়েছেন, তাহলে আব্দুর রাজ্জাক মৌলভী সাহেবকে অপমান করা হবে এবং আমাদেরকেও তথ্য গোপনের কারণে আপনারা নিজেরাও অপরাধী হবেন, আমাদের কাছে অপরাধী হয়ে যাবেন। আমরা তো আপনাদেরকে শ্রদ্ধা করি, অর্থাৎ এই কাজটা কেউ করবেন না। এর পরের যে তালিকা, সেই তালিকা হলো আমার দলীয় নেতৃবৃন্দ। আওয়ামী লীগের সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের লোকজন নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট করে নির্বাচন করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন, আমাকে সদস্য বানিয়েছেন। অর্থাৎ আপনাদের ভূমিকা তো কম না। সেই ভূমিকার কারণেই আমার নেতৃবৃন্দ সহ আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত যে মুক্তিযোদ্ধাদের এই কোটা দেয়া হয়ে গেলে 71 জনের যদি দেওয়া হয়ে যায়, তারপরে আমরা দলীয় নেতৃবৃন্দের কাছে দেব। দলীয় নেতৃবৃন্দের কাছে আমার একই অনুরোধ, যদি কেউ পাইয়ে থাকেন, আগে যদি কারোর বাড়িতে ট্যাঙ্কি থেকে থাকে, ছেলের নামে হোক, বউর নামে হোক, পোতার নামে হোক, যেভাবেই হোক না কেন, পরিবারে যদি একটি ট্যাঙ্কি থাকে, দ্বিতীয়বার নেবেন না এই মুহূর্তে। আপনার পরিবার যদি বড় হয়, হয়তো একটি ট্যাঙ্কিতে আপনার সংতুলন হবে না, কিন্তু একটা দিয়ে চলতে লাগুক। যে বাড়িতে মোটে যায়নি সে বাড়িতে একটা পৌঁছাক, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, পুনরাবৃত্তি ঘটাবেন না। আমরা দলীয় নেতৃবৃন্দ দেওয়ার পরে পরবর্তী যে লোকগুলোকে দিতে চাই, এই লোকগুলো হলো একেবারে যারা দিনমজুর, প্রান্তিক জনগোষ্ঠী, যারা নিজের বাড়িতে থাকার মতো বাড়িও নাই, এই শ্রেণীর দরিদ্র মানুষদেরকে আমরা দিতে চাই। সেই দেওয়ার কাজটা আমরা এই নামগুলো সংগ্রহ করতে চাই আপনাদের মধ্য দিয়েই। এবং নাম সংগ্রহ করার যে বিপদ আমরা ইতিমধ্যেই দেখেছি। আমি ধরে নিলাম যে আমার এই নেত্রী লিপিকা ঢালি, ধরে নিলাম যে বললাম যে লিপিকা তুই একটা আমার 5টা নাম এনে দে। সে দেখা গেল যে বললে যে টাকা দাও, আমি শিগগিরই তোমার নামে একটা ট্যাঙ্কি বরাদ্দ করে দিচ্ছি। এই যে আমি দায়িত্ব দিলাম একজনের, সেই দায়িত্ববান ব্যক্তি যদি এই কাজটা করে, তাহলে তার থেকে দুঃখজনক তার কিছু হবে না। আমাকে তো কারো না কারো বিশ্বাস করতে হবে। তা আমি বিশ্বাস করবো কাকে? আমার দলের লোকের চেয়ে কাকে বিশ্বাস করবো? আমাকে তো দলের লোককে বিশ্বাস করতে হবে। তাই দলের লোক যদি এই বিশ্বাস ভঙ্গ করে, দলের সেক্রেটারি মহোদয় আছেন এখানে, আমি তাদেরকে এখানে সহসভাপতিকে আমি ডেকে নিলাম, জয়েন্ট সেক্রেটারিকে ডেকে নিয়েছি একটি কারণে, যদি এই কাজ কেউ করে, আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার লোক, বঙ্গবন্ধুর আদর্শের যিনি বড়াই করেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি শেখ হাসিনার সৈনিক, আমি নৌকা প্রতীকের মানুষ,
আমাকে বিশ্বাস না করে তুমি অন্য মানুষকে বিশ্বাস করবা কেন? আমি তো তা করতে চাই না, আমি তো আপনাদেরই বিশ্বাস করতে চাই। আপনারাই আমাকে তান্ত্রিক জনগোষ্ঠীর নাম দিবেন, এবং এই নাম দেওয়ার জন্যে যদি আমার দলীয় কোনো নেতা বা নেত্রী যদি অন্যরকম করেন, টাকার বিনিময়ে নাম দেন, তাহলে আমার দলের সাধারণ সম্পাদক সহ আর যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, এই মানুষ দলে থাকা দরকার নেই। এই মানুষকে বেছে একবার ঝাঁটাই বিদায় করে দেবেন। যারা দরিদ্রের সম্পদ ভোগ করবে, দরিদ্রের সম্পদ লুণ্ঠন করবে, তাদের নিয়ে তো বঙ্গবন্ধুর দল হবে না। অতএব আপনারা সতর্ক হয়ে যান। কেউ দ্বিতীয়বারের মতো পরিবারে ট্যাঙ্কি নেবেন না। পরে পরিবার যদি বড় হয়, পরবর্তীতে সেটা দেখা যাবে। আগে আমাদের সমস্ত পরিবারে অন্তত একটি করে ট্যাঙ্কি পৌঁছায়। একটা সময় আসবে যখন হয়তো ট্যাঙ্কি আমরা ওই ট্রাকে তুলে গ্রামে গ্রামে ঘুরবো যে কোন বাড়িতে ট্যাঙ্কি নেই, সেইখানে ট্যাঙ্কি দাও, তালিকা লাগবে না, ওইভাবেই হয়তো দিতে হবে। সেই পরিমাণ ট্যাঙ্কির অর্ডার, চাহিদা আমরা সরকারের কাছে দিয়েছি, নেত্রীর কাছে দিয়েছি, যে এই পরিমাণের মাথা গুনে গুনে, পরিবার গুনে গুনে, খানা গুনে গুনে ট্যাঙ্কির চাহিদা দিয়েছি। কারণ আপনাদের উত্তেজিত হওয়া দরকার নেই, কারোর ব্যস্ত হওয়া দরকার নেই, আপনারা সকলেই পাবেন। তাই এই দাবদাহের মধ্যে আমি অধিকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি না। জননেত্রী শেখ হাসিনার উপহার 1500 টাকার বিনিময়ে আপনারা নেবেন। এই 1500 টাকাও সরকার নেবে না, এটা আপনার কাজেই লাগবে, সেইভাবে আপনারা নেবেন। কথা হলো দুটো কথা। একটা হলো যে ট্যাঙ্কি বেচা কেনা যারা করবেন, যিনি কিনবেন অপরাধী, যিনি বেচবেন অপরাধী, দুজনেই কিন্তু আপনারা অপরাধী, আইনের আওতায় আসবেন। যেখানায় জামিন অযোগ্য ধারায়, আমি আমাদের অফিসার ইনচার্জকে অনুরোধ করব যে এই অপরাধীকে আপনি যদি এই অপরাধে ধারা যদি বলবৎ না হয়, তাহলে অন্য কোনো মামলায় জামিন অযোগ্য ধারায় চালান করবেন, যেন একটা শিক্ষা পায় যে এই কাজ আর করলে ভালো হবে না। এরপরে দলীয় নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ যে আপনারা দলের আদর্শকে বুকে ধারণ করে সহি সালামতে যাদের নাম দিতে বলবো সেই নামগুলো দিবেন। যারা প্রান্তিক জনগোষ্ঠী, যাদের 1 বিঘা জমিও নাই, প্রথম তালিকা তাদের করে দেন। যারা পরের বাড়িতে থাকে, পরের উঠোনে থাকে, পরের বারান্দায় বাস করে, এই রকম লোকের নাম দেবেন। তাদের কাছ থেকে একটি পয়সাও যেন নেওয়ার কোনো কথা না শোনা যায়। তাহলে এর পরের তালিকা করবার জন্যে আমি সেক্রেটারি সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর নাম, প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক প্রান্তিক জনগোষ্ঠীর নাম নিয়ে আসেন। যারা অতি দরিদ্র, দরিদ্র সীমার নিচে যারা বাস করে, যদিও শেখ হাসিনার দেশে দারিদ্র্যের সীমার নিচে বাস করা লোকের সংখ্যা দিন দিন কমছে, একসময় হয়তো দারিদ্রতার সীমার নিচে আর লোক থাকবে না, তারপরেও যারা আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই, তাদের কাছে শেখ হাসিনার উপহার পৌঁছে দিতে চাই। তা আমি আপনাদের সকলের সম্মতিক্রমে আজকে সভাপতি, আমাদের নির্বাহী কর্মকর্তা, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার এবং এখানে আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত জনপ্রতিনিধি, আমাদের অফিসার ইনচার্জ, সকলের সম্মতি নিয়েই আমি শুভ উদ্বোধন ঘোষণা করতে চাই। কি করব? শুভ উদ্বোধন ঘোষণা করব। আমি দুজন বীর পত্নীর নাম আমি ঘোষণা করতেছি, তাদের দিয়ে শুরু করি। বীর পত্নী বিধবা যাদের স্বামী মারা গেছেন, প্রথমত হচ্ছে হাজিরাবালা মণ্ডল। হাজারিবালা মণ্ডল আছেন আমাদের, ওনার স্বামীর নাম হচ্ছে আমাদের তো পরিচিত হাজিরাবালা মণ্ডল, স্বামী মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মণ্ডল, সুবল বাবুর স্ত্রী, তিনি কি আছেন? আর আমাদের বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বিধবা স্ত্রী রাবেয়া হোসেন, যিনি এই উপজেলার একসময় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। এই দুজনের মধ্য দিয়েই আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।